19 তারিখে মানে 18 তারিখে তারাবি পড়তে হবে, 19 তারিখে পহেলা রোজা হবে। 19 তারিখে যদি পহেলা রোজা হয়, তার দিন আছে, তাহলে আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে, তওবা করতে হবে, নাকি হবে? তো রাজি আছেন তো? কুপথে যাবেন না বাবা, সৎ পথে চলুন। গাউসে পাকের আপনারা দিওয়ানা মানুষ, প্রেমের মানুষ, ভালোবাসা আপনি পয়দা করুন। যেটি রমজান মাসে আপনার কিনা আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, যেটি আমরা পড়ি বেতের নামাজে। কোন সূরা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি অবতীর্ণ হয়েছি লাইলাতুল কদরের রাত্রে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটি রাত হাজার মাসের থেকে উত্তম। আব্বাজি আমার সোনা মানিকের, আমার গৌসে আজমের কথা আমি কি বলবো বাবা, ওলিদের সম্রাট তিনি। আব্বা আমার পৃথিবী সরজমিনে আম্মা জানের শেখে মোবারকা যখন উনি ছিলেন, উনি কোরআন মাজিদ আল্লাহ পাকের কালামকে উনি তেলাওয়াত করেছেন জামা, আর বেটা পেটের ভিতরে মুখস্থ করে নিয়েছেন। জোরে বল। আমাদের মায়েরা তেলাওয়াত করে না বুঝি, বাচ্চা আমাদের নেক সন্তান দুনিয়ায় জন্ম নেয় না গো জননী। আর যদি আমার আম্মা জানেরা তেলাওয়াতে কোরআন করতেন, নিশ্চিত তার গর্ভে নেক সন্তান জন্ম নিত। আগে সময় দেখা যেত ফজর নামাজের পরে যদি একটু গ্রামের দিকে ঘোরা হতো, পাহাড়ের দিকে যদি ঘোরা হতো, গুনগুন মিনমিন মিনমিন করে আওয়াজ শোনা যেত, আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ। আর এখন যদি আপনার কিনা গ্রামে পাড়াতে একটু ঘোরাঘুরি করা হয়, শুধু আওয়াজ শোনা যাবে, নাক ডাকা আওয়াজ। 8টার পরে যদি যায়, তাহলে সিরিয়াল সিনেমা ফেসবুকের আওয়াজ। আল্লাহর কালাম তেলাওয়াত নাই। হে জননী উম্মুল খায়র আম্মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিওয়ানি, গাউসে আজমের আম্মা উম্মুল খায়র ফাতিমাতুল জব্বার, তিনি পৃথিবীর জমিনে যেমন ছিলেন ইবাদত বندگی করনে वाला, তেমন ছিলেন তেলাওয়াতে কোরআন করনে वाला। সম্মুখে রমজান আসছে, এই রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রিয় একজন বন্ধু, তার নাম হলো হযরত নুমান ইবনে সাবিত, উপাধি ইমামে আযম আবু হানিফা। তিনি 61 বার কোরআন খতম করতেন। কয়বার? আর আমাদের মসজিদে কি হয়, যদি হাফেজ রাখা হয়, তা বলে প্রথম প্রথম যখন তার একটু 2 পারা 2.5 পারা একটু পড়ি বলে, আর যেই এটা কথা বলে না, তখন এবার মুক্তাদিরা বলে, ইমাম সাহেব এত পড়লে আমাদের পা লেগে যায় যে, বলে না, লাস্টের দিকে একটু কমিয়ে দেও 15-র পরের থেকে। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা তিনি 61 বার কোরআন খতম করতেন। কয়বার? 61 বার। তো কিভাবে হতো তার একটা হিসাব করা হয়েছে, কিতাবে লেখা আছে। উনি সারা রাতে পড়তেন 1 খতম। কিভাবে করতেন বাবা? এক পায়ে দাঁড়াতেন, 2 রাকাত নফল নামাজের নিয়ত করে বাবা, এমন করে 1 রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, 2 রাকাত নফল নামাজে 1 খতম কোরআন 30 পারা তেলাওয়াত করেছেন তিনি ইমামে আযম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 খতম, 30 দিনে 1, রাতে 1, প্রতিদিন 2, 30 দিনে 60, 20 রাকাত তারাবি পড়তেন। 1 মাসে 1 খতম, মোট 61 খতম খতমে কোরআন। পাগুলো যখন ফুলে মোটা হয়ে যেত, দুখানা হাত আল্লাহ পাকের দরবারে তুলে ফরিয়াদ করতেন, মালিক
আমি ইমামে আযম আবু হানিফা আমি আপনার ইবাদত ঠিক মতো করতে পারিনি, আপনার কালাম ঠিক মতো তেলাওয়াত করতে পারিনি। আয় আমার রব, আপনি আমার প্রতি বেজার হবেন না। আমি ইমামে আযমকে মানুষ না বানিয়ে যদি গাছের পাতা বানিয়ে দিতেন আল্লাহ, অবলা জীব আমাকে খেয়ে ফেলতো। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হতো না। হে যুবক, যার ইবাদত এমন, তার যদি বান্দাগি এমন হয়, আমার ওয়াক্ত নামাজ পড়েছি আব্বাজি আমার সোনাবানি কেন, এর জন্য পৃথিবীর জমিনে তিনি বড় ইবাদত বান্দেগী করেছেন, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করেছেন। মহান আল্লাহ পাকের ইবাদত বান্দেগী করে করে নিজের জীবনটাকে তিনি ইবাদত ইলাহির মধ্যে আপনার কিনা বিসর্জন দিয়েছেন। আমরা তার অনুসারী, আমরা তার মুহাব্বতের মানুষ, কিন্তু আমরা আল্লাহ কোরআন তেলাওয়াত করিনি। আব্বা আমার সোনামানি কেন, এর জন্য বলা হয় সুন্না সওয়াব হ্যায় जिसे पढ़ना सवाब है, सुनना सवाब है जिसे पढ़ना सवाब है, ऐसी मेरे रसूल पे उतरी किताब है। सुनना सवाब है जिसे पढ़ना सवाब है, ऐसी मेरे रसूल पे उतरी किताब है। हर वक्त होती रहती है रहमत की बारिशें, हर वक्त होती रहती है रहमत की बारिशें, मौसम हर एक वहाँ का बड़ा जवाब है। सुनना सवाब है जिस पढ़ना सवाब है, ऐसी मेरे रसूल पे उतरी किताब है। रमजान मासे আল্লাহর কিতাব কোরআন নাজিল হয়েছে, আর কোরআনকে তেলাওয়াত করা সওয়াব, দেখা সওয়াব, শোনা সওয়াব। জোরে বলুন। কোরআন পড়া আমাদের জন্য অপরিহার্য, শিক্ষা করা ফরজ নাকি? শিখতে হবে না? হুজুর আমি তো গরিবের সন্তান, শিখতে পারিনি, অভাবের তাড়নায়। শেখার চেষ্টা করুন, আর ফজরের নামাজ আদায় করে প্রত্যেক লাইনে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো সবার মুখস্থ না? মুখস্থ নেই? এই বিসমিল্লাহতে 19টি অক্ষর আছে। কয়টি? জোরে বলুন। 19টি। আর জাহান্নামের দারোগা হলো 19 জন। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা, আমার যে বান্দি এই বিসমিল্লাহ পড়তে থাকবে, আমি আল্লাহ তার জাহান্নামের 19 জন দারোগার আযাব থেকে রেহাই দিব। এখন কোরআনুল মাজিদ যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে একবার, কুল হু আল্লাহু আহাদ, এই যে সূরা ইখলাস বলা হয়, এটা যদি কেউ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাক বলেন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। এই যে আমরা এখন পড়লাম, কয় পারা সওয়াব পেলাম? 10 পারা। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, এক খতমের সওয়াব। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একবার সূরা কদর পড়ে তো এক খতমের সওয়াব, যেটি রমজান মাসে আপনার কিনা আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, যেটি আমরা পড়ি বেতের নামাজে। কোন সূরা? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর
নিশ্চয় আমি অবতীর্ণ হয়েছি লাইলাতুল কদরের রাত্রে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটি রাত হাজার মাসের থেকে উত্তম। এইভাবে সূরাটি যদি কেউ একবার তেলাওয়াত করে এক খতমের সওয়াব। জোরে বলে, কেউ যদি কোরআনুল মাজিদের সূরা ইয়াসিন কমপ্লিট তেলাওয়াত করে তো 10 খতমের সওয়াব। জোরে বলে, এই এত সওয়াব, এত সওয়াব আমরা নিতেই জানলাম না। আমরা মোবাইল চালাচ্ছি, শুধু মোবাইল চালাচ্ছি, ফেসবুক চালাচ্ছি, ঘুমে এসে যাচ্ছে, মোবাইল হাতে থেকে পড়ে যাচ্ছে, আবার তুলে মোবাইল চালাচ্ছে। 12টা একটার নিচে বেটা ঘুমায় না। আর মুয়াজ্জিন যদি বলে হাইয়া আলাস সালাহ, ও বিছানায় শুয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস না দিন ভোরবেলা। এখানকার লোক ভালো, এরা ওলি আল্লাহর পাগল, গৌসে পাকের পাগল। গৌসে পাক কে জানেন? শুনুন, উনি তখন নামাজ পড়তেন না এত। তো গৌসে পাক যাচ্ছেন রাস্তা দিয়ে, তো দুইজন বলা বলি করছে, হাগো তোমরা জানো, যেমন আমাদের দোকান আছে রাস্তায় যেতে গিয়ে, তো দোকানের লোক বলা বলি করছে, তোমরা জানো গৌসে পাক প্রতিদিন 500 রাকাত নফল পড়ে। গৌসে পাক শুনতে পেলেন, তো উনি রাতের বেলাতে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমি তো 500 রাকাত পড়ি না, তা ও যেন মিথ্যাবাদী না হয়, ওর কথা যেন সত্য হয়। আল্লাহ তুমি তৌফিক দাও, আমি গৌসে আজম আজ থেকে 500 রাকাত নামাজ আদায় করি। আমরা শুলে ঘুম ভাঙে না, আর আল্লাহর ওলিদের বিছানায় ঘুম আসে না। কেন? কখন তার রবের সঙ্গে সম্পর্ক করবে? কারণ মানুষ যখন নামাজে যায় তার রবকে দেখতে পায়। জোরে বলে, হায় হায়, আমাদের মধ্যে সেটাই তাই। শুধু আমরা বড় পীর সাহেবের পাগল, বড় পীর সাহেবের পাগল, ইবাদত করে আল্লাহর ওলি হয়েছেন। সারা রাতের মধ্যে 500 রাকাত নামাজ পড়া কি আপনি খেলা কথা মনে করেছেন? আমার জওয়ান যুবক সোনামানি কেরা, উনি 500 রাকাত করে নামাজের নফল আদায় করছেন। আব্বা আমার বেশ কিছুদিন অতিবাহিত হলো, আবার কেউ বলা বলি করে গৌসে পাক আমি শুনেছি 1000 রাকাত করে নফল নামাজ আদায় করে। আমার গৌসে আজম বলেন আমি তো 500 পড়ি, ওরা ধারণা করে আমি 1000 রাকাত পড়ি। আয় আমার রব, আমি আব্দুল কাদের জিলানী আজ রাত থেকে 1000 রাকাত নফল নামাজ পড়ব। আব্বা আমার রাত পার হয়ে যেতেন, ইবাদত বندگی করতেন, দিন কি দিন ইবাদতে কাটিয়ে দিতেন, সারা রাত আল্লাহর ইবাদত বندگی করতেন। উনি যখন বক্তব্য দিতেন, আব্বা আমার লক্ষ মানুষের মাজমা থাকতো, সামনের মানুষ যেমন শুনতে পেত আওয়াজ, পিছনের মানুষ শুনতে পেত আওয়াজ, একই রকম আওয়াজ। আমাদের জন্য মাইকের প্রয়োজন হয়, আমার গৌসে আজমের জন্য মাইকের প্রয়োজন হয়নি। আল্লাহ পাক তার প্রতি এত খুশি হয়েছেন, এত রাজি হয়েছেন, উনি যখন আল্লাহর ইবাদত বندگی করেন আল্লাহ বড় খুশি। আব্বা আমার যখন ওয়াজ নসিহত করেন, লক্ষ মাজমা মাওয়া, লক্ষ লক্ষ মানুষ বসে ওনার বক্তব্য শুনতেন। আব্বা আমার একই রকম আওয়াজ তারা শুনতে পেতেন, মুখে বলতেন একই রকম, আল্লাহ প্রত্যেকের কল্যাণে ঘটিয়ে দিতেন। কেটা হলো আমার গৌসে আজমের আরো একটা বড় কারামাত। শুধু এতটুকুই না বাবা, আমার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে বক্তব্য রাখতেন, যখন ওনার বক্তব্য শুনে মানুষ দুনিয়া ভুলে যেত, আল্লাহ আল্লাহ করতে লাগতো, আল্লাহর এতে মাতোয়ারা হয়ে যেত। আব্বা আমার সোনা মানিকেরা, আল্লাহ ওয়ালা যে আল্লাহর
পরিচয় দিবে সে, নবীওয়ালা যে নবীর পরিচয় দিবে সে। আব্বা আমার সোনা মানিক, নিজের মধ্যে থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করতে হবে। তারপর ফানাফি শেখ হতে হবে। একজন কামেল গুরুর কাছে নিজেকে বিক্রি করতে হবে। আব্বা আমার, আপনি যখন কামেল গুরুর কাছে বিক্রি হবে, এমন ভাবে বিক্রি হবেন যেমন পুকুরে মাছ আছে, পুকুর থেকে যদি মাছ ডাঙাতে রাখা হয়, মাছ বেশি সময় কিন্তু বাঁচবে না। পানি ছাড়া তেমন মাছ বাঁচে না, মুর্শিদ ছাড়া তেমন মুরিদ বাঁচে না। এ হলো পীরি মুরিদের সম্পর্ক। আব্বা আমার সোনা মানিকেরা, আমরা তো এখন মুরিদ কম, আছি শুধু ভক্তের দল। আমরা কি ভক্ত? কার ভক্ত? আমিনুদ্দিন হুজুরির ভক্ত, অমুক হুজুরির ভক্ত, তমুক হুজুরির ভক্ত। ভক্ততে মাল পায় না, মুরিদে মাল পায়। যদি জিজ্ঞাসা করো কে, তাহলে জানো আমি খাজা গরিব নওয়াজের ভক্ত। তো ওনার রুহানি বেলায়েত পেতে গেলে মুরিদ হতে হবে। হ্যাঁ, আপনি শুধু ভালোবাসতেছেন ওনাকে, বিয়াদবি করছেন না, তার জন্য ওনার নেক দোয়া পাবেন, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আধ্যাত্মিক মাল পেতে গেলে আমাকে দীক্ষা নিতে হবে, মানে মুরিদ হতে হবে। তো আপনাদের যদি আমি জিজ্ঞাসা করি, বাবা আপনারা মুরিদ হয়েছেন, তাহলে আমার আব্বা মা আছে, আমার আর মুরিদ হতে হবে? অনেকে এই কথা বলতে পারে যে বাপ মাই তো বড় পীর, তা আবার পীর ধরবো কেন? কিন্তু মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের ভিতরে জানিয়েছেন, সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17, কোরআনুল মাজিদের 17 নাম্বার সূরা আল কাহাফের 17 নাম্বার আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি, ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়। আর আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি, সেই ব্যক্তি ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এখন দুনিয়ায় যারা মুর্শিদ পেল, আল্লাহ তাদের নসিবে হেদায়েত লিখলো। এখন যারা মুরিদ হয়নি, আব্বা আমার, তাদের নসিবে হেদায়েত নাই। এটা আল্লাহর কোরআনের ফয়সালা, সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। হে যুবক, বাপ মায়ের কাজ হলো আলাদা, তারা হলো জন্মগুরু। যার কাছে শিক্ষা করলেন তিনি হলেন শিক্ষা গুরু, আর যার কাছে আপনি বিক্রি হলেন, দীক্ষা নিলেন, তিনি আপনার দীক্ষা গুরু। ওরে আমার সোনা মানিকেরা, আবার যার কাছে মুরিদ হওয়া যাবে না, কামেল আল্লাহর ওলির কাছে যদি আপনি আমি মুরিদ হতে পারি, আব্বা আমার নবীওয়ালার কাছে যদি আমরা বিক্রি হতে পারি, ওই নবীওয়ালাকে আপনার আল্লাহর ওলি, উনি আমার, ওনাতে যখন আমি ফানা হব, তখন ফানাফি শেখ। শর্ত হলো কাম। কাম মানে বুঝতে পেরেছেন কি বলেন তো? জৈন খোদা। ওই মেয়েটা খুব ভালো, এর সাথে যদি আমার বিয়ে হইতো, তা আমার জীবনটা ধন্য হয়ে যেত রে। অনেক মেয়ে বলতে, আহারে ওই ছেলেটা এত ভালো, গলার আওয়াজ এত ভালো, ওই হুজুরটা এত ভালো, সেটি একটু কাছে পাতাম। ভালো করে বুঝে নেবেন আমার কথা, বলে টাটকা কথা, একদম বাসি না। এই কাম, নিজের মধ্যেই কাম ভাব, এই কাম ভাবকে প্রথমে দূর করতে হবে। নাম্বার শর্ত একবার, নামাজের কথা আল্লাহ বলেছেন 82 জায়গায়, আর দিলটাকে ঠিক করার কথা বলেছেন 126 জায়গায়। তো নামাজের কথা মানুষ বলে, আলেমেরা এই জায়গার কথাটা বলে না। এই জায়গা যদি ঠিক না হয়, ইবাদত করে কোনো মজা পাওয়া যাবে না। ইবাদতে মজা হবে তখন আমার নিজের কাম ভাব দূর হবে যখন। কথা বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন না? আব্বাজি আমার সোনা মানিকেরা, 2 নাম্বার হলো ক্রোধ। কাম, ক্রোধ, নিজের ভিতরে রাগ আছে না নাই?
ফার্সিতে একটি বাক্য আছে, গুসসা কো পি যা তো আরাম ইয়াবি, রাগটাকে খেয়ে নাও তাহলে তুমি আরাম পাবে। আমাদের মধ্যে রাগ অনেক বেশি। হে যুবকেরা, এই রাগটাকে আপনি খেয়ে ফেলুন, কারণ আল্লাহ ওয়ালা যারা হয়, নবী ওয়ালা যারা হয়, তারা রাগটাকে আগেই খেয়ে ফেলে আল্লাহ ওয়ালা হয়। রাগ খেতে হবে, রাগ রাগ হক পথে আবার যায়। যেমন ধরুন একটি মানুষ একজনের কাছে গেছেন, আল্লাহ দরবেশ মনে হয়, তো উনি গেছেন, একজন পাশে গিয়ে তো, হুজুর কি হয়েছে, দেখি একটু আগুন দেন, দিন আমি বিড়ি ধরাবো। কি বলছে, একটু আগুন দিন তো, একটু বিড়ি ধরাবো। আমি বিড়ি টিড়ি খাইনি, আমার কাছে আগুন নেই। আল্লাহ আল্লাহ, হুজুর দেন না, একটু দয়া করে দেন না, আমি বিড়ি খাই রে। বলছি তোকে আমি বিড়ি খাই রে, যা আমার কাছে লাইটের কোনো আগুনের কোনো ব্যবস্থা নেই। হুজুর দেন না, এই তো আমি দেখতে পাচ্ছি, দেন না একটু। বললাম তাহলে ওই তো জ্বলছে, হুজুর একটু দেন না। এখন ও বেটা পাটি ছড়িয়ে দিয়ে উঠেছে ওর মারতে লেগেছে। তাহলে হুজুর আপনি এই যে ইবাদত করছেন, আপনার এতে লাভ নাই। কেন? আপনি মনে করছেন আমি বিড়ি খাবো, দুনিয়ার আগুন চাচ্ছি। আমি দেখতেছি আপনি যে আল্লাহ ওয়ালা নিজেকে দাবি করছেন, নবীর প্রেমিক নিজেকে দাবি করছেন, তা আপনার মধ্যে রাগ কতটা আছে এটাই দেখছিলাম। তো রাগ আগে খেতে হবে। আমাকেও গালি দিয়েছে বলে আমি গালি দিব, তাহলে তার আর আমার পার্থক্য কি থাকলো? ঠিক কি না? আল্লাহর ওলির মেহফিল করতে এসেছি বাবা, তাহলে আল্লাহর ওলির মেহফিল থেকে আমি কি শিক্ষা নিলাম? তাহলে আমাকে কি করতে হবে? ও গালি দিয়েছে, আমার রাসূল দোজাহানের বাদশা হাবিবুল্লাহ, হায় হায় 3 দিন খান না, 3 দিন। গিয়েছেন এক বাড়িতে, তারা তো চেনে না। আব্বা আমার কর্ম দিয়েছে কি, বালতি থেকে পানি তুলতে হবে, কুয়া থেকে তুলে তুলে গাছে দিতে হবে। দোজাহানের নবীর জীবনটা আমাদের জন্য শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বলেন, নবী পাকে শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করে খাও সবে। তো নবী পাক মেহনত করছেন। 3 দিন পর তুলতে গেছেন, আর রশি কেটে বালতি নিচে পড়ে গেছে। ইহুদি এসেই আমার নবী গালে থাপ্পড় দিয়েছে। আল্লাহ আল্লাহ। দোজাহানের বাদশা রাসূল তার হাতখানা ধরে বলছেন, বাবু তোমার হাতে লাগেনি তো? তোমার হাতে মারতে গিয়ে কষ্ট হয়নি তো? আহা, আমার নবী পাক যখন এই কথা বলতেছেন, আব্বা প্যারা রাসূল নিজে হাতখানা লম্বা করলেন, আর ওই কুয়া থেকে বালতিটা উপরে তুলে দিলেন। ইহুদি আমার রাসূলে পাকের কদমে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে কলেমা পড়াইয়া আপনার গোলাম করে নেন। আমরা তো সেই নবীর উম্মত যিনি গালি খাওয়ার পরও দোয়া দিয়েছেন। আমরা ওই নবীর উম্মত না? খেয়াল করেন, जो गलियां सुन के दुआएं दे बार बार, दुआएं दे बार बार, ऐसे नबी पे दोस्त कुर्बान हो जाए, मदीना बुलाए। যিনি গালি শোনার পরও দোয়া দিয়েছেন বারবার, এই নবীর পাকের উপরে জন্য কুরবান হয়ে যায়, এটাই বলা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে রাগটাকে খেতে হবে।
কাম ক্রোধ লোভ, নিজের মধ্যে যে লোভ এসেছে, লোভ। ওরা ঘর করলো, আমি করতে পারলাম না। ওরা গাড়ি কিনেছে, আমি আপনার কিনতে পারলাম না। ওরা এত জমি কিনলো, আমি করতে পারলাম না। স্বামী স্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করে, স্ত্রী স্বামীর কাছে দুঃখ প্রকাশ করে, ওগো আমার স্বামী, আপনার ঘরে এলাম, কোন শখ আমার শখ আহ্লাদ পূর্ণ হলো না। আপনার ঘরে আমার বিবাহ হওয়ার পরে 3টি সন্তানের মা হয়েছি, এখনো আমার আশা পূর্ণ হয়নি। এ জননী মা খালা, শুনে নেন, রাতের বেলা এই দুনিয়াটা আশা পূর্ণ করার জায়গা নয় রে মা। আমরা আগে ছিলাম জান্নাতে, এসেছি দুনিয়াতে, এখান থেকে যাব আবার জান্নাতে। দুনিয়াটা আশা পূর্ণ করার জায়গা নয়, এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা। এই দুনিয়াতে যত কষ্ট করা যাবে, আখেরাতে তত আরাম পাওয়া যাবে। আমার জওয়ান জননী মায়েরা, আপনাদের জন্য ছোট একটি কথা বলি। আল্লাহ পাকের রাসূল মা খাতুনে জান্নাতের বাড়ি পৌঁছেছেন। পৌঁছানোর পরে আম্মা জানের চোখগুলো ভিতরে ঢুকে গেছে। মা ফাতেমা গো, তোমার চোখ কেন ভিতরে ঢুকে গেল? আম্মা ফাতেমা বলতেন, আব্বুজি আজ 2 দিন হয়ে গেল আমি ফাতেমা আমার স্বামীর ঘরে কিছুই খেতে পাইনি। আমার দয়াল রাসূল ফাতেমার হাতখানা ধরেছেন, ধরার পরে পেটে লাগিয়েছেন। দেখেন আমার হাবিবে পাকের পেট মোবারকে পাথর বাঁধা। আম্মা জান জিজ্ঞাসা করতেন, আব্বুজি আপনার পেটে পাথর কেন আছে? আমার দয়াল নবী বলতেছেন, ফাতেমা তুমি মাত্র 2 দিন কিছু খাওনি, আমি রাসূলুল্লাহ আজ 3 দিন ধরে কিছু খেতে পাইনি। আমি উম্মতের মাঝে পেটে পাথর বেঁধে উপর দিয়ে আপনার কিনা ঢেকে রেখেছি। পেটটা মোটা দেখে সবাই মনে করবে নবী হয়তো কিছু খেয়েছেন। ও ফাতেমা, দুনিয়ায় যত কষ্ট করতে পারবে, আখিরাতে তত শান্তি পেয়ে যাবে। হে আমার মা খালা, গরিবের ঘরে আপনার বিয়ে হয়েছে বলে আপনি আপনার স্বামীকে দুঃখ দিয়ে কথা বলবেন না। আমার জননী, পৃথিবীর জমিনে ধৈর্য ধরুন, এটা পরীক্ষা দেওয়ার জায়গা। এখানে আমরা এসেছি 60-70 বছরের জীবন নিয়ে, কোটি কোটি বছর থাকবো যেখানে। ওইখানে পাথর সংগ্রহ করে ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি। আপনি মনে করছেন দুনিয়ার জ্ঞান অর্জন করে বড় বুদ্ধিজীবী, কিন্তু ইবাদতে অলস আছে এই ব্যক্তি বুদ্ধিজীবী নয়। দুনিয়ার দৌলত আমার না হোক, ঈমানি দৌলতে যেন দিল পরিপূর্ণ থাকে। দুনিয়ায় ওই ব্যক্তি সবথেকে বড় ধনী যার দিলে ইবাদত ঈমানে ধনী। আপনি 5 তলা বিল্ডিং দেখে ধনী বলতেছেন? কয়েকশো মিলিয়ন কোটি টাকার মালিক দেখে আপনি ধনী বলতেছেন? তার মতো গরিব পৃথিবীতে আর কেউ নেই। আসল ধনী তিনি, ঈমানে আমলে পাকা পোক্তা যিনি। ঠিক না বাবা? আমার নবী বলেন, ফাতেমা নামাজের পাটি পাতো, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আমার আপনার নবী পাক বললেন, ফাতেমা গো, নাও যায় নামাজের পাটির কোনা উঁচু করো। যায় নামাজের পাটির কোনা উঁচু করা হয়েছে, দেখা যায় স্বর্ণের নহর বয়ে যায়। পানি যেমন গলে গলে যায়, আমরা ব্যবহার করলে যেমন পানির স্রোত যায়, স্বর্ণের স্রোত বইয়া যায়। আমার নবী বলেন, ফাতেমা যায় নামাজের পাটির নিচে দেখতেছো কত স্বর্ণ বয়ে বয়ে যায়। ওগো ফাতেমা শোনো, যদি দুনিয়ায় চাও তুমি যে আমার স্বর্ণের দরকার, যদি চাও তুমি আমি ধনী হওয়ার দরকার, তোমার যত ইচ্ছা তুমি নেবে, নহর জারি থাকবে, ফুরাবে না। তুমি তোমার ঘর সোনার বানিয়ে নিতে পারো, খাট পালং সোনার বানিয়ে নিতে পারো। জেনে রাখো ফাতেমা, দুনিয়ার সুখ যারা চেয়েছে, আখিরাতের সুখ থেকে তারা বঞ্চিত হবে। দুনিয়ায় যদি তুমি কষ্ট করে পরীক্ষা দিয়ে নিজেকে আল্লাহ পাকের ইবাদত করে দুনিয়া থেকে যেতে পারো, আমি রাসূলুল্লাহ বললাম জান্নাতে নারীদের সর্দারিনী হবে তুমি। ও মায়েরা,
গরিবের ঘরে বিয়ে হয়েছে বলে স্বামী আপনার মনের আশা পূর্ণ করে সবকিছু কিনে দিতে না পারে, এজন্য আপনি তার প্রতি অত্যাচার করবেন না। আব্বা আমার অর্থ চাই না, আল্লাহ ওয়ালা হয় যারা, যদি বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার গসে পাক জামা গায়ে দিতেন তো খুব ভালো না, তা ধনী যারা তাদের পছন্দ হয় না। একজন মানুষ এসেছে স্বর্ণকার, তো ওনার অনেক স্বর্ণ আছে, তো এক খামসা স্বর্ণ এনে গসে পাককে দিয়েছেন, বড় পীরকে দিয়েছেন, হুজুর এটাকে বিচেটেছে, আপনি একটু পোশাক ভালো নেবেন, এই ফকিরি দরবেশি পোশাক না পরে একটু ভালো শাহী পোশাক কিনবেন। ঠিক আছে বাবু, ওই তাকে রেখে দাও। আজ গসে পাকের জলসা করছেন তো শোনেন, গসে পাক বলছেন বাবা ওই তাকে রাখো, ও বেটা রেখে চলে গেছে। মাসখানেক পরে মনে হয় এতদিন পোশাক আশাক ঘর বাড়িটাই যেহেতু অনেকটা সোনা দিয়েছে, এক খামসা দিয়েছি, অনেক ব্যাপার তো হয়েছে, গিয়ে দেখতেছে যে যে পোশাক সেই পোশাক। তার বলতে যে আসলে ফকির মানুষ অর্থ কিছু বোঝে, ফকির মানুষ কি বুঝবো, সোনার মর্ম কি বুঝবো। এই কথা যখন মনে মনে কল্পনা করছে, আবার গসে আজম তো বুঝতে পেরেছেন, জোরে বলেন। বাবু তুমি স্বর্ণের কথা বলছেন না, ওই দেখো তোমার স্বর্ণ, তো দেখে সেই তাকেই রইল, ওখানে সরাইনি, যেখানে রেখে শিখেনি। গসে পাক বলছেন বাবু চলো আমার সঙ্গে একটু বাহিরে। তো বাহিরে এসেছেন, এসে দেখেন বড় একটা পাথরের পাহাড়, খুব বড়। তো গসে পাক বলছেন বাবা চোখ বন্ধ করো। চোখ বন্ধ করেছেন, বাবা চোখ খোলো। চোখ খুলে দেখে পুরো পাথরের পাহাড় সোনার পাহাড় হয়ে গেছে। তোমার যদি স্বর্ণ লাগে এখান থেকে লাও। ও বেটা কদম ধরেছে, হুজুর আমি আপনাকে বুঝতে পারিনি। শোনো বাবা, যারা আল্লাহ ওয়ালা হয় আল্লাহর বন্ধু হয়, যারা নবীর বন্ধু হয়, দুনিয়ার স্বর্ণ তার কোনো প্রয়োজন হয় না, তারা আখিরাতের জন্যই ব্যস্ত হয়ে থাকে, জোরে বলে। এই সোনা গোনার সময় তাদের নেই। আমি আব্দুল কাদের যদি চাইতাম, আল্লাহ পাক পুরা বাগদাদকে স্বর্ণের বানিয়ে দিতেন, কিন্তু আমি চাই না। আমি দুনিয়ার সোনা চাইনি, আমি আল্লাহর কাছে সোনার মানুষ চেয়েছি। মানুষ হবে চামড়া, কিন্তু দিলটা হবে স্বর্ণের মতো চকচক করবে, সঠিক মানুষ হবে, চলে কোন সুবহানাল্লাহ। আপনি মনে করছেন অর্থ হলেই মনে হয় আমি খুব না বাবা, দুনিয়াতে অভাব অনাটনে নিজের জীবনকে আপনি বিতান, এহ জগতেও লাভ পর জগতেও লাভ, জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দান করেছেন। আল্লাহ পাকের ওলি বলে আমি সব কিছু দেখতে পাই, যার উপাধি হলো মহিউদ্দিন, দিন জিন্দা করনে वाला, यानी कि खुदा আপনার আব্দুল কাদের জিলানী হুজুর আমার রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখতেছেন জীর্ণ শীর্ণ খুব কমজোর একজন আপনার কিনা বসে আছে, খুব দুর্বল। আমার গাউসে আজমের মনে মায়া হয়, সঙ্গে সঙ্গে উনি আপনার কিনা দাঁড়িয়ে তার হাতে হাত দিয়েছেন। হাতে হাত দিলে আস্তে আস্তে তার যেন আপনার অক্লান্ত দেহ তো সুন্দর হতে লেগেছে বাবা, আস্তে আস্তে তরু তাজা হয়ে গেল। এই সোনা মানিকেরা, আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা নূর স্পর্শে সে আপনার কিনা সুস্থ হয়ে গেল। ডাক দিয়ে বলতে আব্দুল কাদের, আমি অন্য কিছু নয়, আমি হলাম ইসলাম ধর্ম, আমি ইসলাম ধর্ম। আমাকে যেমন হাত দিই তুমি সাহারা দি কমজোর থেকে সবল বানিয়েছো, ইসলাম ধর্মটাকে এমন করে সবল বানাবে, আজ থেকে তোমার নাম মহিউদ্দিন হয়ে গেল। অর্থ দিন পুনরায়
পুনরায় জিন্দাকারী, পুনরায় দিন জিন্দাকারী। দয়বায় দীর্ঘি দন্তান্ন দিন ইসলাম ধর্ম, আর দয় হস্যি দন্তান্ন দিন সকাল থেকে সন্ধ্যা। কথা বুঝতে পারছেন? ইসলাম ধর্ম এই কথাই বলেছেন গৌসে আজমকে, আয় গৌসে পাক আপনি মহিউদ্দিন, আজ থেকে আপনি জিন্দা করনে वाला ইসলাম ধর্মকে। আমরা সেই ওলির পাগল যিনি ইসলামকে জিন্দা করেছেন, এখন ওনার নাম নেবে যারা তারাও জিন্দা হবে। গৌসে পাক বলেন যারা আমার মুরিদ হবে তাদের কবরে আযাব মাফ, যারা আমার নাম নেয় তাদের গুনাহ মাফ। শুধু এতটুকু না, গৌসে পাকের পাওয়ার আল্লাহ দিয়েছেন। 11ই শরীফ, 11ই শরীফ হয় না, গিয়ারি শরীফ, গিয়ারি শরীফ বলে, আপনাদের দিকে হয় না? হয়। 11ই শরীফ হলো কেন একটা খেয়াল করেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, সে দিনটা ছিল 10, দিবাগত রাত ছিল 11 দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে নাজাত দিয়েছে, সেটা হলো 10। ইসমাইল জবিউল্লাহকে আল্লাহ পাক দান করেছেন নবুয়ত, সেটাও ছিল 10। এই দিন দুনিয়া সৃষ্টি করেছেন, সেটাও ছিল 10। তার রাত হলো দিবাগত রাত, 11 রাত। আব্বা আমার এইরূপ ভাবে পৃথিবীর জমিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নীল নদ পার করিয়েছেন, সে দিনটাও ছিল 10। আর সমস্ত নবীদের এই 10 দিয়েছেন, আর ওই রাতে গিয়ে তারা আল্লাহর ইবাদত করেছেন। আল্লাহ পাক বলেন আব্দুল কাদের, আমি তোমাকে ওই 10 দিবাগত রাত মানে 11 রাতটা আমি আল্লাহর পক্ষ থেকে উপহার দিলাম। তো গৌস পাকের 11ই শরীফ করে তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্ধুদের দলভুক্ত যারা। কথা বুঝতে পেরেছেন? 11ই শরীফ ওখান থেকে এসেছে, আল্লাহ দিয়েছেন খাস করে গৌসে আজমকে। আমার গৌসে আজম বলেছেন যারা 11ই শরীফ করে তারা বেঈমান হয়ে মারা যাবে না, আমি গৌসে পাক গ্যারান্টি দিচ্ছি। কথা বুঝতে পারেন? 11ই শরীফ। আব্বা আমার পৃথিবীর সরজমিনে আমার গৌসে আজমকে আল্লাহর পক্ষ থেকে খাস নিয়ামত। ওগো আল্লাহর ওলি মরে না খো অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ছয় না রে জমিন, সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে, কোথায় আসো ও গৌস পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান, ভক্ত গণের মুসিবতে তিনি ছুটে যান। জোরে বলুন। ওনার আসার এখানে ক্ষমতা আছে না? না মরি শেষ হয়ে গেছে? উনি জীবিত আছে, তাহলে আসার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওগো আল্লাহর ওলি
মাজার থেকে দেখতে সবই পাক, ভক্ত গণের মুসিবতে তিনি ছুটে যান। কেন? কুদরতের ওই টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। গাউসে পাকের শান মান এত। একদিন উনি দরবারে ওয়াজ করছেন, দরবারে বসে আছেন, ওনারই এক ভক্ত মুরিদ, তার নাম হলো শেখ আফিফ। মনে মনে চিন্তা হচ্ছে, একটা যদি কারামাত দেখতে পেতাম তো খুব ভালো হতো। যেরকম সুবহানাল্লাহ। মুরিদ বসে আছে দরবারে, মুখে বলেননি, মনেই জল্পনা কল্পনা করেছেন, হুজুরের কাছে সেটা পৌঁছে গেছে। এটা তো এখনকার যুগে এক্সাম্পল দেওয়া বড় সহজ। ব্লুটুথ জানেন? ব্লুটুথ, আপনি যদি ব্লুটুথ অন করেন, মোবাইল যদি থাকে, তা ব্লুটুথ তো সব মোবাইলে, এটা অমুক কোম্পানি, এটা অমুক কোম্পানি, অমুক সেট, অমুক সেট, অমুক সেট, ব্লুটুথ আসে না? একটা লিস্ট আসে না? তাহলে যখন গাউসে পাক বসতেন, তা দিল খুলে বসতেন, ব্লুটুথ চালু থাকতো। আমার গাউসে পাক এখন কেউ যদি মনে মনেই মানে ব্লুটুথ চালু করেছেন, উনি সেটা ওনার দিলে খবর হয়ে গেছে। জোরে বলেন। এটা ছিল আল্লাহ পাকের দেওয়া নেয়ামত। এখন শেখ আফিফ এই কথা যখন বলেছেন, যদি একটি মেহমান মুজিদ কারামাত দেখতে পেতাম বড় ভালো হতো। গাউসে আজম বলেন, ও আমার শেখ আফিফ জি হুজুর, তুমি চিন্তা করছো, যাও বাইরে যাও, একজন মেহমান আসছে আজম দেশ থেকে, তার গায়ের রং হলো লাল, গালে সাদা দাগ আছে, তার হায়াত মাত্র 9 মাস বাকি, জঙ্গলের বাঘ তাকে খেয়ে ফেলবে, সে আমার এখানে ভুনা গোশত খাওয়ার নিয়ত নিয়ে আসছেন। জোরে বলুন। কে বলছেন? মনে মনে খালি শেখ আফিফ ওনার মুরিদ চিন্তা করেছেন, আর উনি বলছেন যা বাইরে যাও, একজন মেহমান, তার গায়ের রং লাল, গালে একটি কাটা দাগ, 9 মাস মাত্র বেঁচে থাকবে, আমার দরবারে আসছে ভুনা গোশত খাবে। তাই ও মারা যাবে 9 মাস পরে। কিভাবে মারা যাবে? জঙ্গলের বাঘ তাকে খেয়ে ফেলবে। এই পাওয়ার কে দিয়েছেন? জোরে বলেন। আপনি মনে করলেন তিনি বুঝতেছেন না। জানি না ওলি সম্পর্কে আপনারা কি বুঝেছেন। আব্বাজি আমার সোনা মানিকের, এবার উনি আবার বললেন, এ বাবা শেখ আফিফ চলে যাও, 2 নাম্বার মেহমান ইরাক থেকে আসছেন, তার গায়ের রং হলো সাদা, 2টি চোখে কম দেখে, গায়ে পায়ে সে ল্যাংড়া, আর আমার কাছে মাত্র 1 মাস থাকবেন, তারপর ইন্তেকাল করবেন। আমার এখানে তার ভাত এবং মুরগির গোশত খাওয়ার নিয়ত নিয়ে আসতেছেন, যাও। সুবহানাল্লাহ বলেন। হে বন্ধু, খেয়াল করা দরকার, কোন মেহমান কোন নিয়ত নিয়ে আসে এটা হুজুর জানে। ইনি হলেন গাউসে পাক। আরো জোরে বলেন। আব্বা আমার সোনা মানিকের, হুজুর আমার বলতেছেন, বাবা 3 নাম্বার মেহমান মিশর থেকে আসতেছেন, গায়ের রং গমের মতো, তার বাম হাতে 6টি আঙ্গুল আছে এবং বাম জানুতে একটি বর্ষা মারার দাগ আছে। 30 বছর আগে সেই আঘাত লেগেছিল, সে আমার দরবারে মধু এবং ঘি খাওয়ার নিয়ত নিয়ে আসতেছেন, যাও। জোরে বলুন। যার আজকে মানে উদযাপন হচ্ছে মোহাব্বতে মিলাদুন নবী, ইসালে সওয়াব, তার পাওয়ার তো আনেওয়ালা মেহমানের খবর, আনেওয়ালা মেহমান কি খাবে তাও তিনি জানেন। আপনি ওলিকে সাধারণ মনে করেছেন, ওলি মানেই আল্লাহর বন্ধু, পার হবে সে ভব সিন্ধু, কভু নয় সে নিরানিন্দু, নিরাপদে যাবে চলে, আল্লাহর বান্দা, খোদার বান্দা, খোদার মতো কোরআন পাকে বলে, মানুষ কভু খোদা নহে, খোদার নীতি নিয়ে চলে, কোরআন পাকে বলে। জোরে বলে। আচ্ছা, এটা এখানে 3টে থাক, একটা জিনিস আপনাকে বুঝাই। আপনারা ফুরফুরা যান না?
জানতো নাকি? কথা বলেন। ফুরফুরা মেজে হুজুর পীর কিবলার নাম শুনেছেন, যার নাম আবু জাফর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তো বসিরহাটের একটি কিতাবে লিখছেন, বাদাইও মানে বাদুড়িয়া বলে একটা থানা আছে উত্তর চব্বিশ পরগনা জেলায়। তো দুইজন ছেলে দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করে এসে বলে, লোকে ফুরফুরা যায় কেন রে? তাই তো ওখানে নাকি কিছু আল্লাহর বন্ধু আছে, নবীর বন্ধু আছে, তাই গেলে হয়। তাই যদি হয় তাহলে আমরা একটু দেখি। আমরা যাব আর মেজে হুজুরের দরবারে গিয়ে শোল মাছ আর কাঁচকলা দিয়ে ভাত খাবো। এখন মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার ছেলেকে বলছে, নুরুদ্দিনকে, বাবা কি এই বাজারে যাও দিন, একটা শোল মাছ আর কাঁচকলা আনো দিন বাবা। তখন তো এই মোবাইল কি ছিল না, ছিল ছিল কোন মোবাইলে শুনলেন আর দেখলেন? 24 পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা বাদড়িয়া থানার দুজন যদি উগেনে বলে আর উগেনে খবর হয়, তা যিনি ওলিদের সম্রাট তিনি খবর রাখেন না? কথা বলে না কেন? যেই আমরা গৌসে পাকের কথা বলি তখন ওর গাজালা করে, বলে শিরক। আর নিজের পীরের বেলায় যখন বলি তাহলে তো ওটা তো ঠিক। নিজের বেলায় 16 আনা আর অপরের বেলায় খারাপ। আসলে আপনাদের বোঝার ক্ষমতা কম। এই যে আমার মতো মৌলবি স্টেজে বসে আপনাকে মধ্যে ওয়াহাবি আকীদা দিয়ে ফেলেছে, ওয়াহাবির মাল দিয়ে সুন্নি সুন্নি করতেছে। এখন বেটা নুরুদ্দিন বলতেছে, আব্বা এই মাছ এখন এই বেলা 12টা বেজে যাচ্ছে, পাওয়া যায় এখন এই দুপুর বেলা? তো উনি বলতেছেন, হ্যাঁ আছে। কোথা পাবো? কোয়ালা নাই পাবো, মাছ কোথা পাবো? তা বলতেছেন, যা শিয়াখোলায় যা, দেখ ওই বাজারে পশ্চিম দক্ষিণ কোণে একজন শোল মাছ নিয়ে বসে আছে। জোরে বলেন না। আমি বড় পীর সাহেবের কথা বলছিলাম বলে আপনার মনে আছে মনে খুব খারাপ বলতে, মনে গা জ্বালা করতে, কি বলতি ওইরকম জীবনে কোনোদিন শুনিনি তো। ওলিকুল সম্রাট গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়া কে কি দিয়ে ভাত খাবে তাও পর্যন্ত বলছেন। যদি মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির এক কারামাত সঠিক হয়, তার থেকে বেশি হাজার গুণ সত্য আমার গৌসে পাকের কারামাত। কারণ গৌসে আজম হলে কাদরিয়া তরিকতের প্রতিষ্ঠাতা, তিনি নবী পাকের সন্তান, খাতুনের জান্নাতের আওলাদ। আরো জোরে বলুন। বেটা বলতে, আব্বা কি শোল মাছ যদি আপনি কিনতে বলি, বলতে আজকে তো বাপের পরীক্ষা হবে। শিয়াখোলা প্রায় 3 কিলোমিটার দূর না দরবার থেকে? আমি ভুল বলতেছি না ঠিক বলতেছি? আমার কথা বুঝতে কিন্তু আপনারা, আমি বলতে যদিও করি বুঝতে যেন অসুবিধা করে। তো উনি বলছেন, আজকে কোথায় শিয়াখোলা আর কোথায় ফুরফুরা, আব্বা কিনতে বলতে শোল মাছ, তাহলে তো আমার যাওয়া, আজকে পরীক্ষা হবে। তো বলে, আব্বা শোল মাছ কেরাম ওজন হবে? আচ্ছা মাছ নাই দেখি বলা যায়, তো ওজনটা বলা যায়? কথা বলেন, এ বলা কি সম্ভব? একজন সাধারণ মানুষের দ্বারা সম্ভব? একমাত্র আল্লাহর যদি দয়া না হয়। তাহলে মেহমান আসছে দরবারে, ভুনা গোস্ত খাবে, ঘি খাবে, 9 মাস বেঁচে থাকবে, বাঘ তারে খাবে, 30 বছর আগে বর্ষার দাগ লেগেছিল, এগুলো কি সাধারণ মানুষের দ্বারা বলা সম্ভব? মেজে হুজুরের কথা বললে ওর গাদালা করে। আজ যে খাজা গরিব নওয়াজের বলি, সরকার আলা হযরতের কথা বলি, সৈয়দ মেহরা রাবি আলে রসুলের কথা বলি, আলাউল হক পান্ডাবি হুজুর রহমাতুল্লাহের কথা বলি, গৌস ওয়াহারির কথা বলি, তখন বলে তাই কখনো হয়? ওসব মিথ্যে কথা, খেপা কথা।
সুন্নি নাম নিয়ে মিলাদ আর কিয়াম দিয়েই বলছে আমি সুন্নি। সব আকীদা ওর ওয়াহাবি আকীদা। নিজের বেলায় 16 আনা, অপরের বেলায় কিছু বোঝে না। আমার বক্তব্য হলো আমরা ওলি আল্লাহর ভক্ত মানুষ, আমরা ওলি আল্লাহ ভক্ত মানুষ। আর ওলিদের ভিতরে সম্রাট গৌসে আজম, তার পাওয়ার তো সবার থেকে বেশি হওয়াটাই স্বাভাবিক, নাকি বলেন? কি বলেন আপনারা? বেশি হবে না কম হবে? এখন মেজো হুজুর বলছেন আব্বা বেটা নুরুদ্দিনকে, বাবা শৈল মাছের ওজন হলো 2.5 কেজি। চলে বলুন, শৈল মাছের ওজন কত? 2.5 কেজি। আজ তো পরীক্ষা হবে, এ কথা বলবো। তবে আপনাদের কাছে আমি বলি, আমার বাড়ির সামনে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা চালাই খুব কষ্ট করে চালাই, সকালবেলা ছুটি। এই মাদ্রাসায় নবীর ঘরে সদস্য হবেন, সদস্য নবীর ঘরে একজন অন্তত, 2 জন 5 জন জাহান সদস্য হবেন নবীর ঘরের। ওই আমার খোকারা বসে রয়েছে, ওর কাছে হবেন। নাম আর নাম বাদ দেবেন, নাম আর নাম বাদ দেবেন। ওই ছেলেরা রয়েছে নবীর ঘরে সদস্য হবে। কিয়ামতের দিন হবে আমরা সুন্নি মাদ্রাসার সদস্য ছিলাম, যেরকম সুবহানাল্লাহ। আব্বা আমার আমি জানি অনেক সওয়াব, আমি কিন্তু ওদিকে বলছি কেন, ঘটনাটা বলতে হবে। বলবো না থুয়ে দেবো? বলবো? ইচ্ছা হচ্ছে না যে বাড়ি যাবো, একটু ইচ্ছা হচ্ছে না? তাহলে বিড়ির নেশা হয়নি? আল্লাহ রহম করুন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা নানি। হে বন্ধু, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা নওয়াসা ইমামে হাসান ইমামে হোসাইন, আব্বা আমার নানার কথা যখন মনেই পড়ে গেল একটা কথা বলি দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা একদিন ইমামে হোসাইন বলছেন, নানু আমি ঘোড়ার পিঠে চাপবো, ঘোড়ার পিঠে চাপবো। সোহেল এবং লাল চাঁদ নানি নানার নামে 500 করে 1000 টাকা নারে তাকবীর। নানি নানার কথা বলতেছি শুনুন, নানার প্রতি কত মোহাব্বত। ও বাবারা, যাদের ঘরে মেয়ে আছে, ওই মেয়ে বিয়ে দেবেন, যখন সন্তান হবে ওই সন্তানকে কাঁধে নেবে, আমার নবীর একটি সুন্নাত আদায় হবে। খেয়াল করেন, আমার আপনার নবী ইমামে হোসাইনকে কাঁধে করে নিয়েছেন। ইমামে হোসাইন বলেন, নানা ওগো আমার নানা, আমি যে ঘোড়ার কথা বলেছি না, ওই ঘোড়ার তো লাগাম আছে, আপনি তো লাগাম বিহীন। আমার নবী পাক বলেন, নানু ও নানু ভাই হোসাইন, আমার দাড়িটাকে তুমি লাগাম বানায়া নাও। আয় হোসাইন, আমি তোমার নানা, এমন ঘোড়া সাজো। আমার নবী আপনার কিনা টাট্টু ঘোড়ার মতো লাফাচ্ছেন। নানু আপনি, ওগো আমার নানু ভাই, ওগো আমার নানু ভাই, তুমি এমন করে দুঃখ করো না। এ বাবাজি, নবী যখন লাফ মারতেছেন যেন মনে হয় দোজাহানটা আপনার লাফ মারতেছেন, কারণ প্যারা রাসূলের কাঁধে হোসাইন বসে আছেন। বাবা, প্যারা রাসূল জানিয়েছেন, হোসাইন তুমি আমার, আমি নবী তোমার। আব্বা আমার, দুনিয়ায় যদি কেউ হোসাইনকে কষ্ট দেয়, সে আমার নবীকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ জানিয়েছেন, মেয়ের বাচ্চাকে কাঁধে নেবে, আমি নবীর সুন্নাত আদায় হবে। আলাউদ্দিন আব্বার নামে 1000 টাকা। আল্লাহ পাকের যেন জীবনে না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে যেন নবী পাকের সঙ্গে সবার করিয়ে দিবেন দেখা। আরো জোরে আমিন। আমার মায়েরা পর্দার ভিতরে বক্তব্য শুনছে, মক্কার মানুষ নবী দেখেন, মদিনার মানুষ দেখেন, আমরা ভারতবাসী জীবনে নবী দেখিনি। আল্লাহর কাছে আমাদের এটাই কামনা বাসনা, মনের দোয়া, আল্লাহ একবার স্বপ্নের মাঝে রাসূলুল্লাহর দিদার নসিব করে দিবে। যতদিন দিদার না হবে মৃত্যু দিবেন না। জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আব্বা আমার এখন বলে, মাছটা একটু ওজন করো দিন, বাটকারায় ওজন করো। বাটকারায় ওজন করে আব্বা আমার পুরাপুরি 2.5 কেজি। এদিকেও
টান নাই, ওদিকেও টান নাই, কাটায় কাটায় 2.5 কেজি। জোরে বলুন। আমি বোঝাতে চাই রে বন্ধু, তুমি কি বুঝছো জানি না, মাছ দেখে বলতে পারে সবাই তার ওজন যে হবে 2.5 কেজি, এটা সকলের পক্ষে সম্ভব না। আব্বা আমার, এটা আমার আল্লাহ দেওয়া পাওয়ার। বোঝা গেল আল্লাহর ওলিদের উপরে আল্লাহ পাকের নেয়ামত, আমার সরকারে আলা হযরতের প্রতি আল্লাহর নেয়ামত, সাইয়্যিদ মারা মাহরা রাবি আলে রাসূলের প্রতি আল্লাহর নেয়ামত, আমার খাজা গরিব নওয়াজের প্রতি আপনার আল্লাহ পাকের নেয়ামত। বাবাজি আমার, এমনি করে পৃথিবীর সরজমিনে মাওলা পাকের দরবার কলকাতা শরীফে, হে বাবাজি আমার মেদিনীপুর শরীফে, আব্বা আমার ফুরফুরা সরজমিনে, ওয়াহারে সরজমিনে, আব্বা আমার বেলিলি শরীফে সরজমিনে, এক কথা তামাম দুনিয়ায় আল্লাহর বন্ধু যারা আছেন তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে। পৃথিবীর মানুষ, ইঞ্জিনিয়ার, বড় বিজ্ঞানী, বড় বৈজ্ঞানিক, তার ব্রেনের চিন্তা ভাবনা যেখানে ফেল, আল্লাহর ওলিদের তার পথ থেকে শুরু হয় খেল। बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, जिसे सुनते ही हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं। सुभान अल्लाह। जिसे सुनते ही हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं, ज़ुबां पे जब भी आता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जोरे हवे बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मुमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मुमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जोरे हवे নিয়ে বাড়ি গেলেন, বলবো নি, মাছ নিয়ে বাড়ি গেছেন, রান্না হয়েছে, ওরা দুজন গেছে দরবারে। এখন দরবারে যাওয়ার পরে বেটা নুরুদ্দিন খাইতে দিচ্ছেন, এখন খেতে দিচ্ছেন আর বলছেন শোল মাছ আর কাজ করলা, বলে ভাই আপনার কি বলেছিলেন আরো তরকারি রয়েছে বাড়ি, কিন্তু আনা যাচ্ছে না, অর্ডার নাই। কেন আপনারা নাই বলিলেন যে শোল মাছ আর কাঁচকলা দিয়ে ভাত খাবো, তাই আব্বা আনতে বলি, তাই বাজাতে নেছি। তা যদি বাবারে বললাম ওখানে, শুনতে পেল এখানে, ঠিক বাবা ইরাক থেকে বেরিয়েছে, গাউসে পাকের দরবারে যাবেন, মনে মনে বললেন খাবো আমি ঘি, খাবো আমি ভুনা গোস্ত। বাগদাদের মাটি থেকে শুনে নিলেন তিনি এমন আল্লাহ পাকের দোস্ত। শেখ বাবু সোনা আর দেরি করে না, দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন, আল্লাহ তার আপনি সন্তানাদি গুলো বাঁচাতে যেখানে আছে সকলকে আপনি হেফাজত করুন, আল্লাহ খানায় কাবার মেহমান বানিয়ে নিবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ ওয়াহিদ তুমি শরীকে নাই, সকলে তোমার সৃষ্টি যেদিকেতে চাই। তুমি প্রভু প্রেমময় প্রেম বিকাশিতে বীজ সিঁচিলে বহুত সৃষ্টি এই পৃথিবীতে। সর্বকথা তুমি প্রভু সর্বধিপতি, অশেষ প্রশংসা তবু নাহি তার ইতি। বাদে দৃশ্য হেরি লেখে মহিমা তোমার, নমি 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 তরে নমি কোটিবার। উঠন ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা। মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাতুল্লাহ। মদিনার পানে চাহিয়া কদিজে গজল গহিয়া, দিও গো পর্দা উঠাইয়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। দরদ গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে। ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনারি হইয়া দিওয়ানা, শুইলেন বাগদাদ ঠিকানা। তাহারি আমরা মাস্তানা, পাঠাইলাম সালামের নজরানা। ইয়া নবী ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نورا من نور الله، وعلى آلك سيدي يا رسول الله. بلغ العلا بكماله كشف الدجى. বাবজি আমার খেয়াল করেন, হাজার বছরের মুজাদ্দিদ আলফে সানি